আসসালামু আলাইকুম, স্বাগতম বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানে জরুরি সহায়তা দেওয়ার ঘোষণা চীনের। ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় বিপাকে যুক্তরাষ্ট্র। উত্তরণের পথ খুঁজছেন ট্রাম্প। আঞ্চলিক সংকট মোকাবেলায় ঐক্যের ডাক এরদোয়ানের। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে প্রয়োজনে পাহারা দেবে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের আসন্ন বিপদ এপস্টিন ফাইল। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানে জরুরি সহায়তা দেওয়ার ঘোষণা চীনের। বৈশ্বিক ভূ রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে এই ঘোষণাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ এটি কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ কোনো বিষয় নয়, বরং এর সাথে জড়িয়ে আছে গোটা বিশ্বের অর্থনৈতিক ও কৌশলগত সমীকরণ। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরের খোঁজ রাখেন তারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যে গত কয়েক বছর ধরে নানা ধরনের অস্থিরতা ও অর্থনৈতিক টানাপোড়েন চলছে, যার প্রভাব সারা বিশ্বের সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেনের ওপর পড়ছে। এই পরিস্থিতিতে চীনের মতো একটি বৈশ্বিক পরাশক্তি যখন প্রকাশ্যে ইরানকে জরুরি সহায়তা দেওয়ার ঘোষণা দেয়, তখন সেটি আন্তর্জাতিক মহলে একটি বড় ধরনের বার্তার জন্ম দেয়। চীনের এই পদক্ষেপকে বিশেষজ্ঞরা মূলত তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI প্রকল্পের একটি সম্প্রসারিত কৌশল হিসেবে দেখছেন, যার মাধ্যমে বেইজিং মধ্যপ্রাচ্যে তাদের অর্থনৈতিক ও কূটনৈতিক প্রভাব আরও সুসংহত করতে চাইছে। আমরা যদি একটু পেছনের দিকে ফিরে তাকাই তাহলে দেখব যে চীন এবং ইরানের মধ্যে গত কয়েক বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে জ্বালানি খাতে চীনের বিশাল চাহিদার একটি বড় অংশ পূরণ করে ইরান, আর বিনিময়ে চীন সেখানে প্রযুক্তি, অবকাঠামো উন্নয়ন এবং আর্থিক সহায়তা প্রদান করছে। বর্তমান সময়ে যখন পশ্চিমা বিশ্ব বিভিন্ন ধরনের অর্থনৈতিক বিধিনিষেধ বা স্যাংশনের মাধ্যমে ইরানের ওপর চাপ প্রয়োগ করে রেখেছে, ঠিক সেই মুহূর্তে চীনের এই জরুরি সহায়তা প্রদান ইরানের জন্য একটি বড় ধরনের স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সহায়তার মধ্যে চিকিৎসা সামগ্রী, প্রযুক্তিগত সরঞ্জাম এবং অবকাঠামো পুনর্নির্মাণের জন্য আর্থিক প্যাকেজ অন্তর্ভুক্ত থাকতে পারে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ইঙ্গিত দিচ্ছে। দর্শক, ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটি ছোট অনুরোধ। আমাদের এই বিশ্লেষণমূলক আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আপনাদের সমর্থনই আমাদের এই ধরনের বস্তুনিষ্ঠ সংবাদ তৈরি করতে উৎসাহিত করে। চীনের এই পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য নতুন করে রূপ নিচ্ছে, যেখানে পশ্চিমা দেশগুলোর একচেটিয়া প্রভাব কিছুটা হলেও চ্যালেঞ্জের মুখে পড়ছে। ইরান সংঘাত দীর্ঘায়িত হওয়ায় বিপাকে যুক্তরাষ্ট্র। উত্তরণের পথ খুঁজছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি এবং তাদের পররাষ্ট্রনীতির জন্য বর্তমান সময়টি অত্যন্ত জটিল এবং চ্যালেঞ্জিং। মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে নিজেদের কৌশলগত অবস্থান ধরে রাখার জন্য বিপুল পরিমাণ অর্থ ও সম্পদ বিনিয়োগ করে আসছে। কিন্তু সাম্প্রতিক সময় ইরানের সাথে চলমান ভূ রাজনৈতিক উত্তেজনা এবং কূটনৈতিক অচলাবস্থা দীর্ঘায়িত হওয়ার কারণে মার্কিন অর্থনীতি এবং প্রশাসনের ওপর একটি বিশাল চাপ সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম থেকে শুরু করে আন্তর্জাতিক পরিবহন খরচ সবকিছুর ওপরই মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার একটি সরাসরি প্রভাব রয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বা ইনফ্লেশন একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষাপটে মার্কিন সরকার যদি দেশের বাইরে এই ধরনের দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল সংঘাতে জড়িয়ে থাকে, তবে সেটি তাদের অভ্যন্তরীণ অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। ঠিক এই জায়গাটিতেই ডোনাল্ড ট্রাম্প এবং তার রাজনৈতিক মিত্ররা নতুন করে হিসাব নিকাশ শুরু করেছেন। ট্রাম্প তার আগের শাসনামলেও আমেরিকা ফার্স্ট বা সবার আগে আমেরিকা নীতি গ্রহণ করেছিলেন, যেখানে তিনি বিদেশের মাটিতে মার্কিন সম্পৃক্ততা কমিয়ে এনে দেশের অভ্যন্তরীণ অর্থনীতি মজবুত করার দিকে মনোযোগ দিয়েছিলেন। আসন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি আবারও সেই একই কৌশলের দিকে হাঁটতে চাইছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। ট্রাম্পের বর্তমান কৌশলগত চিন্তাভাবনা হল মধ্যপ্রাচ্যের এই অন্তহীন উত্তেজনা থেকে যুক্তরাষ্ট্রকে কিভাবে সম্মানজনকভাবে বের করে আনা যায় এবং সেখানে মিত্রদের উপর দায়িত্ব অর্পণ করে নিজেদের মনোযোগ এশিয়া প্যাসিফিক অঞ্চল এবং অভ্যন্তরীণ অর্থনীতির দিকে ঘোরানো যায়। এই উত্তরণের পথ খোঁজা মোটেও সহজ কাজ নয়, কারণ এর সাথে জড়িয়ে আছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, মিত্র দেশগুলোর নিরাপত্তা এবং বৈশ্বিক পরাশক্তি হিসাবে তাদের ভাবমূর্তি।
আঞ্চলিক সংকট মোকাবেলায় ঐক্যের ডাক এরদোয়ানের। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক কূটনীতিতে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছেন এবং মধ্যপ্রাচ্য তথা ইউরেশিয়া অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখার জন্য তিনি ক্রমাগত আঞ্চলিক দেশগুলোর মধ্যে ঐক্যের ওপর জোর দিয়ে আসছেন। তুরস্কের ভৌগোলিক অবস্থানটি অত্যন্ত চমৎকার, কারণ এটি এশিয়া এবং ইউরোপের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করে এবং এই কৌশলগত অবস্থানের কারণেই তুরস্ক সবসময় আঞ্চলিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে বিবেচিত হয়। সাম্প্রতিক বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম এবং দ্বিপাক্ষিক বৈঠকে এরদোয়ান খুব স্পষ্টভাবে বলেছেন যে মধ্যপ্রাচ্য এবং এর আশেপাশের অঞ্চলে যে ধরনের অস্থিরতা, অর্থনৈতিক সংকট এবং নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে তা কোনো একক দেশের পক্ষে সমাধান করা সম্ভব নয়। এই সংকট মোকাবেলায় তিনি একটি সমন্বিত আঞ্চলিক জোট বা কোঅপারেশন ফ্রেমওয়ার্ক গঠনের প্রস্তাব দিয়েছেন। তার মতে বাইরের পরাশক্তিগুলোর ওপর মাত্রাতিরিক্ত নির্ভরশীলতা অনেক ক্ষেত্রেই এই অঞ্চলের সমস্যাগুলোকে আরও জটিল করে তুলেছে, তাই প্রতিবেশী দেশগুলোকে নিজেদের সমস্যা নিজেদেরই আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। এরদোয়ানের এই ঐক্যের ডাকের পেছনে অবশ্য তুরস্কের নিজস্ব অর্থনৈতিক এবং কৌশলগত স্বার্থ গভীরভাবে জড়িয়ে আছে। বর্তমানে তুরস্ক একটি উল্লেখযোগ্য অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে মুদ্রাস্ফীতি এবং ডলারের বিপরীতে লিরার মান কমে যাওয়া একটি বড় চিন্তার বিষয়। এই অর্থনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তুরস্কের প্রয়োজন তাদের প্রতিবেশী দেশগুলোর সাথে নিরবিচ্ছিন্ন বাণিজ্য, নিরাপদ ট্রানজিট রুট এবং বিনিয়োগের একটি সুস্থ পরিবেশ, যা কেবল আঞ্চলিক স্থিতিশীলতার মাধ্যমেই অর্জন করা সম্ভব। দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের ভেতরের রাজনৈতিক মতপার্থক্য ভুলে একটি শক্তিশালী আঞ্চলিক ঐক্য গড়ে তুলতে পারবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করুন। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে প্রয়োজনে পাহারা দেবে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সমুদ্রপথের নিরাপত্তা কতটা জরুরি তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আর এই সমুদ্রপথগুলোর মধ্যে হরমুজ প্রণালী হল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চোখ পয়েন্ট বা কৌশলগত জলপথ। প্রতিদিন বিশ্বের মোট খনিজ তেলের প্রায় 1/5 এই সংকীর্ণ সমুদ্রপথ দিয়ে পরিবাহিত হয়, যার মানে হল এই পথে যদি কোনো কারণে জাহাজ চলাচল ব্যাহত হয় তবে মুহূর্তের মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশছোঁয়া হয়ে যাবে এবং বিশ্ব অর্থনীতি একটি বড় ধরনের ধাক্কা খাবে। সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে বেশ কিছু বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচলে বিঘ্ন ঘটার পর মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে যে তারা গ্লোবাল সাপ্লাই চেইন বা বিশ্ব সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে প্রয়োজনে এই প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোকে নৌ পাহারা বা এসকর্ট প্রদান করবে। যুক্তরাষ্ট্রের এই ঘোষণার মূল উদ্দেশ্য হল আন্তর্জাতিক সমুদ্র পরিবহন আইন অনুযায়ী ফ্রিডম অফ ন্যাভিগেশন বা অবাধ নৌ চলাচলের অধিকার নিশ্চিত করা। যখন কোনো বাণিজ্যিক জাহাজ এই ধরনের ঝুঁকিপূর্ণ এলাকা দিয়ে যায় তখন তাদের ইন্স্যুরেন্স প্রিমিয়াম বা বীমার খরচ বহুগুণ বেড়ে যায়, যার চূড়ান্ত প্রভাব পড়ে সাধারণ ভোক্তাদের ওপর, কারণ পরিবহন খরচ বাড়লে পণ্যের দামও বেড়ে যায়। এই অর্থনৈতিক ঝুঁকি কমানোর জন্যই মার্কিন নৌবাহিনী এবং তাদের মিত্র দেশগুলো মিলে একটি যৌথ টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে এই সমুদ্রসীমায় কড়া নজরদারি চালিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে অনেকেই একটি প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দেখছেন, যাতে কোনো পক্ষই এই আন্তর্জাতিক রুটটিকে নিজেদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে। তবে এই পাহারার বিষয়টি লজিস্টিক্যালি অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল। মার্কিন নৌবাহিনীকে আধুনিক রাডার সিস্টেম, ড্রোন এবং ডেস্ট্রয়ার জাহাজ ব্যবহার করে এই এসকর্ট মিশন পরিচালনা করতে হয়। ট্রাম্পের আসন্ন বিপদ, এপস্টেইন ফাইল। মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে এই মুহূর্তে এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও জল্পনা-কল্পনা চলছে। রাজনৈতিক অঙ্গনে কোনো নেতার বিরুদ্ধে যখন কোনো নথিপত্র বা ডকুমেন্টের প্রকাশ ঘটে তখন তা কেবল তার ব্যক্তিগত ভাবমূর্তির ওপরই নয়, বরং তার পুরো রাজনৈতিক ক্যারিয়ার এবং প্রশাসনের ওপর একটি বড় ধরনের ছায়া ফেলে। ডোনাল্ড ট্রাম্প, যিনি আগামী নির্বাচনে পুনরায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ফিরে আসার জন্য জোর প্রস্তুতি নিচ্ছেন, তার জন্য এই এপস্টেইন ফাইল নামক আইনি নথিপত্রের প্রকাশ একটি অনাকাঙ্ক্ষিত প্রশাসনিক এবং মিডিয়া চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। এই ফাইলগুলো মূলত একটি দীর্ঘমেয়াদী আইনি প্রক্রিয়ার অংশ, যেখানে বহু হাই প্রোফাইল ব্যক্তির নাম এবং তাদের বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক যোগাযোগের তথ্য উঠে এসেছে।
রাজনীতিতে এই ধরনের নথিপত্র সাধারণত বিরোধী শিবিরগুলো একটি বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে। ট্রাম্পের জন্য এখানে মূল বিপদটি কোনো সরাসরি আইনি ব্যবস্থা নাও হতে পারে, বরং মূল সংকটটি হল পাবলিক পারসেপশন বা জনগণের ধারণার জায়গাটি। মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো অত্যন্ত শক্তিশালী এবং পোলারাইজড বা মেরুকৃত। যখন এই ধরনের কোনো সংবেদনশীল তথ্য জনসমক্ষে আসে, তখন মিডিয়া ট্রায়ালের কারণে রাজনৈতিক নেতাদের মূল এজেন্ডাগুলো ঢাকা পড়ে যায়। ট্রাম্প বর্তমানে তার নির্বাচনী প্রচারণায় দেশের অর্থনীতি পুনরুদ্ধার, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং সীমান্ত নিরাপত্তার মতো বিষয়গুলোকে সামনে আনতে চাইছেন। কিন্তু এই ফাইলগুলোর কারণে মিডিয়া এবং জনগণের মনোযোগ ভিন্ন দিকে সরে যাওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে, যা তার নির্বাচনী প্রচারণার গতিকে মন্থর করে দিতে পারে। তাছাড়া বিরোধী রাজনৈতিক দলগুলো এই সুযোগকে কাজে লাগিয়ে এমন একটি ন্যারেটিভ বা গল্প তৈরি করার চেষ্টা করবে যাতে সাধারণ ভোটারদের মনে ট্রাম্পের প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন জাগে।